যদি আমি বলি একটা ছোট্ট জিনিস আপনাদের অগণিত অসুখ থেকে বাঁচাতে পারে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আর এই জন্য বলবো, এর জন্য কোনো দামি কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। আর এর জন্য জিমে যে ঘন্টা ব্যাপী আপনাকে শ্রম দিতে হবে না। জাস্ট প্রতিদিন রাত্রে একটা সিম্পল কাজ করতে হবে। আপনারা কি এটা বিশ্বাস করবেন? মনে হয় না। প্রথম প্রথম আমিও এটা বিশ্বাস করতাম না, মনে করতাম এটা কিভাবে সম্ভব। পেট পরিষ্কার হওয়া, সুগার কন্ট্রোলে আসা, কোলেস্টেরল কমে যাওয়া, ওজনটাও কমে যাওয়া, জাস্ট ছোট্ট একটা অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। যখন আমি এটার উপর একটা রিসার্চ করি, এই রেজাল্টটি আমাকে আশ্চর্য করে দিয়েছে। আমি যাদের যাদের এই রেমেডিটা দিয়েছি, তাদের বডি ভিতর থেকে কয়েকদিনের মধ্যেই পরিবর্তন আসা শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কি সেই ছোট্ট জিনিস যা এই সমস্ত কামাল করে দেখাতে পারে? তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করবেন না। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন যে এই ছোট্ট জিনিস অনেক অসুখ থেকে আপনাকে রক্ষা করবে। আপনাদের কি জানা আছে, আমাদের খাবারের মধ্যে সবচেয়ে কম ফাইবার থাকে? ফাইবার একটা এমনই জিনিস যেটা আমাদের ডাইজেশনকে হেলদি করে। এই ফাইবার কম হলে শুধু কনস্টিপেশনই হয় না, এর থেকে ধীরে ধীরে কোলেস্ট্রলও বাড়ে, সুগারটাও বাড়তে শুরু করে। আর যদি প্রতিদিন আপনার পেটটা সুন্দর করে পরিষ্কার না হয়, আর অ্যাসিডিটি, গ্যাস আর প্রতিদিন অস্বস্তি থেকে আপনি খুব কষ্টে থাকেন, আর এই প্রবলেমগুলো যদি লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে ডায়াবেটিস, কোলেস্ট্রল আর মোটাপার মতো বড় বড় রোগ আপনাদের হতে পারে। তা থ্যাঙ্কফুলি নেচার আমাদের এমন একটা জিনিস দিয়েছে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ন্যাচারালি ইমপ্রুভ করে। হ্যাঁ বন্ধুরা, কিছু মানুষ এটাকে প্রকৃতির ঝাড়ু হিসাবে দেখে থাকে, যেটা পেটের ঝাড়ু বলতে পারেন। কারণ এই জন্য এটা আমাদের ইন্টেস্টাইনকে ভিতর থেকেই পরিষ্কার করতে পারে। হ্যাঁ বন্ধুরা, তার নাম হচ্ছে ইসুপগুলের ভুসি। বন্ধুরা, ইসুপগুল হচ্ছে একটা ন্যাচারাল ফাইবার, যেটা প্লান্টিকো ওভেটা এই নামের একটা গাছের বীজ থেকে পাওয়া যায়। এর কোনো টেস্ট নেই, এর কোনো স্মেল নেই, না কোনো কালার আছে। কিন্তু যখনই আপনি এটা জলে বা দুধে মিশাবেন, এর তাৎক্ষণিক জেলের মতো হয়ে যায়। আর এই জেলটাই আপনার পেটের মধ্যে যে আপনার অন্ত্রকে সাফ করে থাকে। যখন আপনি ইসুপগুলির ভুসি প্রতিদিন খাওয়ার অভ্যাস করেন রাত্রে, তখন আপনার দেহের মধ্যে অনেক পজিটিভ সেন্স আসা শুরু করে। আর এটার মধ্যে প্রথম হচ্ছে ডাইজেশন এবং ডিটক্সিফিকেশন। রাত্রে ইসুপগুলির ভুসি নেওয়ার সবচেয়ে বেনিফিট এটাই, এটা আপনার ইন্টেস্টাইনকে জেন্টলি ক্লিন করে থাকে। এটা বিনা কোনো প্রেশার ছাড়াই পেটটাকে ক্লিন করে থাকে। যেসব মানুষের একবারে বাথরুমে বসে পেট পরিষ্কার হয় না, যাদের পেটে ভুটভাট, মুচড়ানো বা টাইটনেস থাকে, তাদের জন্য এটা একটা বড় সলিউশন হয়ে থাকে। এটা খেলে পাইলসের থেকেও রক্ষা পাওয়া যায়। আইবিএস, ডাইজেশন, কনস্টিপেশনের মতো তাদের যদি থেকে থাকে, তাহলে আপনাদের এটা একটা বড় সলিউশন হতে পারে। এটার দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনার হার্টের জন্য। এর মধ্যে সাধারণত সলিবল ফাইবার থাকে। এটা বডির মধ্যে এক্সট্রা কোলেস্ট্রলকে অ্যাবজর্ব করে নিতে পারে এবং সেটাকে বাহির করতে সহায়তা করে, এবং সমস্ত বাজে কোলেস্ট্রল চুষে নেয় এবং আপনার ল্যাট্রিনের রাস্তা দিয়ে এটা বাইর করে দেয়। বিশেষ করে এলডিএল কোলেস্ট্রলকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলে থাকি। আর আপনি যদি ইসুপগুলো ভুসি খান, 5 থেকে 10% এলডিএল কোলেস্ট্রল কমে যাবে। আর হার্ট অ্যাটাকের রিস্কও অটোমেটিক এটা খেলে কমে যায়, বিনা কোনো ওষুধ ছাড়া। আর এর মানে এই না, হ্যাঁ আপনি অতিরিক্ত ফ্যাট জাতীয় জিনিস খাবেন, ভাজি পুরি খাবেন, যা খুশি তাই খাবেন, খেয়ে এর সাথে ইসুপগুলির ভুসি খাবেন, তখন আপনার কোনো রেজাল্টই আসবে না। এই জন্য আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তৃতীয় যেটা বেনিফিট, সেটা হচ্ছে ব্লাড সুগারের জন্য। এটা খেলে আপনার খাবার খাওয়ার পরে ডাইজেশন হওয়ার যে প্রসেসটা, সেটা স্লো করে দেয়। এই কারণে খাবার খাওয়ার পরেও ব্লাড সুগার বাড়ে না। আর যদি আপনি ডায়াবেটিক্সের পেশেন্ট হন এবং প্রি ডায়াবেটিক্স হয়ে থাকে, আর যদি আপনি প্রাইমারি স্টেজেও থাকেন এবং বর্ডার লাইনেও থাকেন, তখনও আপনার এটা খেতে হবে। ইসুপগুল খাওয়ার 4 নাম্বার যেটা খুবই উপকার হয়ে থাকে, সেটা হচ্ছে ওজন কমানোর জন্য। ঠিকই শুনেছেন বন্ধুরা, ইসুপগুলের ভুসি ওজন কমাতেও সহায়তা করে থাকে। এটা পেটের মধ্যে যাওয়ার পর একটা জেল তৈরি করে এবং দীর্ঘ সময় আপনার পেটটা ভরা থাকে, যার জন্য আপনার খাবার কম খেতে হয়, যার জন্য ওজন কমতে থাকে। এর ফলে লেট নাইট খাওয়া এবং উল্টাপাল্টা খাওয়ার যে প্রবণতা, সেটাও কমে যায়। ক্যালোরি ইনটেক কম হয়, আর এই জন্য ওয়েট লস দ্রুত হয়। এখন চিন্তা করুন, একটা জিনিসের এত উপকার, পেট পরিষ্কার, হার্ট স্ট্রং, সুগার কন্ট্রোল আর ওজনও কম। এর চেয়ে ভালো জিনিস আপনার জন্য আর কি হতে পারে?
আর এই সকল জিনিস তখনই আপনি উপকার পাবেন যখন আপনি সঠিকভাবে এটা ব্যবহার করতে পারবেন। তবে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। সবচেয়ে প্রথমে আমরা জানবো ইসবগুলির ভুসি প্রতিদিন রাত্রে কতটুকু নিতে হবে। দেখুন, বড়দের জন্য একই ডোজ, সেটা হচ্ছে 1 থেকে 2 চা চামচ পর্যন্ত, যার মানে 5 থেকে 10 গ্রাম। আর 7 থেকে 12 বছর বয়সীদের জন্য এটা অর্ধেক করে দিন, মানে 2 থেকে 5 গ্রাম। 1 গ্লাস জল নিন 250 গ্রাম পরিমাণ, তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ইসবগুলির ভুসি সুন্দর করে মিশিয়ে নিন এবং সাথে সাথে খেয়ে ফেলুন। ইসবগুলির ভুসি জলের মধ্যে মিশিয়ে দ্রুততার সাথে খেয়ে ফেলবেন, এটা দেরি করবেন না, তা নাহলে সমস্ত জল সব অ্যাবজর্ব করে নেবে এবং এখানে শক্ত হয়ে যাবে, যেটা খেতে আপনার অসুবিধা হবে। অবশ্যই এটা খাবার পরে হাফ গ্লাস জল এক্সট্রা আপনারা খাবেন, তা নাহলে আপনার প্রবলেম হতে পারে। এটার একটা বেস্ট টাইম হচ্ছে ডিনারের পরে 30 থেকে 45 মিনিট পরে আপনি এটা পান করতে পারেন, তার মানে শোয়ার কিছুক্ষণ আগে। আর আপনি ইচ্ছা করলে জলের পরিবর্তে দুধে মিশিয়েও খেতে পারেন, তবে যদি আপনার কোলেস্টেরল বেড়ে না যায় তাহলে আপনি দুধের সাথে খেতে পারেন। বন্ধুরা, সবসময় মাথায় রাখবেন, ইসবগুলির ভুসি খালে কখনো জল কম খাবেন না। আর যদি দুধ দিয়ে খেয়ে থাকেন তাহলে সঠিক মাত্রায় খাবেন, বেশি খাবেন না। অবশ্যই দুধ খাওয়ার পরেও জল আপনাকে পান করতেই হবে। যদি আপনি কম জল খান তাহলে অসুখ কমার পরিবর্তে বেড়ে যেতে পারে। আর বন্ধুরা, কখনো ইসবগুলির ভুসি শুকনা খাবেন না, সারা জীবন তরল পদার্থের সাথে মিশিয়েই খাবেন। আর যদি আপনি কোনো রেগুলার মেডিসিন খান, থাইরয়েড বা বিপি, তাহলে ইসবগুল খাওয়ার মাঝখানে 2 ঘন্টা গ্যাপ অবশ্যই রাখবেন। বন্ধুরা, ইসবগুলির ভুসি হচ্ছে একটা সেফ রেমেডি, আর আপনি যদি ভুলভাল খান তাহলে এর পরিবর্তে আপনার সমস্যা আসতেই পারে। এই বিষয়গুলো মাথায় রেখে ইসবগুলির ভুসি প্রতিদিন রাত্রে সেবন করা শুরু করুন। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে অবশ্যই শেয়ার দিবেন, বেশি বেশি লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের যারা দূরে আছে তাদেরকে শেয়ার দিবেন বেশি বেশি, তারা উপকৃত হবে। আজকে যারা নতুন ছিলেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন বন্ধুদের হলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।